আজকের এই স্পেশাল দিনে সারাদিন কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কীভাবে রেডি হলাম, তো সবই থাকছে আজকে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। এই রেডি টু ওয়্যার শাড়ি যেটা আমি কবে থেকে পারচেস করবো বলে ভাবছিলাম, ফাইনালি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে আমাকে পাঠানো হয়েছে। আর তোমরা সকলেই জানো শাড়ি কিন্তু আমি পরতে একদমই পারি না, সবসময় মা আমায় হেল্প করে দেয়। তো এই ধরনের শাড়ি আমার জন্য একদম পারফেক্ট। আর যারা শাড়ি পরতে পারে না ঠিকঠাক মতন, তাদের জন্য পারফেক্ট। দেখো দেখো শাড়িটার কালার কম্বিনেশন কি সুন্দর লাগছে না? অবশ্য আমার লাস্টে মনে হয়েছিল ব্লাউজটা একটু ভালো টাইপের পরলে, মানে এই ট্যাঙ্ক টপটা চেঞ্জ করে অন্য কিছু পরলে বেশ ভালোই হতো। তো কথা বলতে বলতে আমি এখন উল্টে পড়েও যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা হয়তো আমার ফেসটা দেখে ভাবছো প্রচণ্ড টায়ার্ড, কারণ সকালবেলা আমি রেডি হয়েছি, আমার আজকে অনেকগুলো শ্যুট ছিল। তো শ্যুট কমপ্লিট করে তো হঠাৎ করে বসে পড়লাম আজকে এই সেলিব্রেশনটা করতে। আর পেছনে তো সুন্দর ডেকোরেশন দেখছো, সেটা আমার বাবা করে দিয়েছে আমার স্পেশাল এই সেলিব্রেশনটার জন্য। আর এটা হচ্ছে আমাদের নতুন ঘরের হল রুমে আজকে প্রথমবার কোনো এরকম ভিডিও করছি, কোনো সেলিব্রেশন বা যা কিছু হোক নতুন ঘরে প্রথম হচ্ছে, মানে এই সামনের বারান্দাতে। জানি না আমি বারান্দা বলাটা ঠিক হলো কিনা, ডাইনিং রুম বা হল রুম এরকম কিছু একটা বলে। সো যাই হোক, আর বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তোমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড দেন একটা কিউট সাবস্ক্রাইবার আমাকে একটা সুন্দর কেক দিয়ে গেছিলো, এই যে এত সুন্দর বিউটিফুল ইউটিউব লেখা 100K লেখা। আর এই যে প্লে বাটনটা আজকে আমরা আনবক্সিং করব, এটা হচ্ছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল, মানে সুমিস ওয়ার্ল্ড, যেখানে ফানি ভিডিওস আমি পোস্ট করি। তো ওই চ্যানেলে আমার খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। তো ওই চ্যানেলের এসছে আমার সিলভার প্লে বাটন, সেটাই আনবক্সিং করবো আর সেলিব্রেশন করবো। আর তোমরা হয়তো কেকটা দেখে বুঝে এসেছো কেকটা কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছিলো আস্তে আস্তে। এখন যেহেতু গরম পড়েছে, গরমে কেক দূর থেকে আনতে আনতে প্রচণ্ড চাপের, কিছু করার নেই। ও হালকা করে জাস্ট অ্যাডজাস্ট করে দিয়েছিল। যাই হোক, ওটা দিয়ে সেলিব্রেশনটা হবে। সাথে কিছু চকলেট ব্রাউনি ছিল আর কিছু চকলেটসও ছিল, যেটা দারুণ খেতে ছিল। সো এবার কিছু ফটোশুটের পর্ব আমরা কমপ্লিট করে নেব। মানে সত্যি এটা আমার কাছে প্রাউড মুমেন্ট যে আমার ওই ভাষায় কথা বলে ভিডিও করা তোমাদের এত ভালো লাগে, তোমরা এত ভালোবাসা দাও। মানে ওই চ্যানেলটা দেখতে ভিডিও তোমরা খুব পছন্দ করো। আমি কদিন ভিডিও না দিলে আমি প্রচুর কমেন্ট পাই যে কেন ভিডিও পোস্ট করছি না বা কী হয়েছে। সো ওই জন্য এখন চেষ্টা করছি যে ওই চ্যানেলে মাঝে মাঝেই ডেইলি ভিডিও পসিবল না সত্যি, কিন্তু মাঝে মাঝেই আমি মানে সপ্তাহে 3-4টে ভিডিও তো অন্তত আসবেই। সো তোমরা ওই চ্যানেলটা যারা ফলো করোনি এখনও পর্যন্ত অবশ্যই চেক আউট করতে পারো, সুমিস ওয়ার্ল্ড ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এটা আনবক্সিংও করে ফেলেছি। তো আমার কাছে অনেক বেশি স্পেশাল এটা লেগেছে। আমার জীবনের দ্বিতীয় সিলভার প্লে বাটন হচ্ছে এটা। ফার্স্ট তো তোমরা সকলেই জানো যে এসরয়েস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আমি ফার্স্ট সিলভার প্লে বাটন পেয়েছিলাম, যেটা আমি 3 মাস পরে আমার বার্থডেতে, মানে নভেম্বরে আমার বার্থডে, তো নভেম্বরে আমি ওটাকে আনবক্সিং করেছি। 3 মাস আমি ঘরে রেখে দিয়েছিলাম, বাট এটা আমি একদমই মানে কন্ট্রোল করতে পারিনি নিজেকে, মানে আনবক্সিং না করে থাকতে পারিনি। যাই হোক, একটা ছোটোখাটো সেলিব্রেশনের সাথে সাথে এটা আনবক্সিং করে ফেলেছিলাম। আমার দারুণ লেগেছিলো, মানে একটা আলাদাই রকম জিনিস এগুলো। যারা একমাত্র ইউটিউবার্স তারাই জানে যে এই প্লে বাটনের মূল্যটা কতটা। আর যারা ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য খাটছে, মানে ভিডিওস পোস্ট করছে বা সাকসেস হচ্ছে না বা কিছু, তারাই একমাত্র জানে যে এই প্লে বাটন পাওয়ার পিছনে কত স্ট্রাগল করতে হয় বা কত কিছু। আমার যে মেইন চ্যানেলটা ছিল, মানে এসরয়েস লাইফস্টাইল, মানে এখনও আছে, যাই হোক, ওই চ্যানেলে প্লে বাটন আমি 2.5 বছর পর পেয়েছি। ভাবতে পারছো কতদিন ধরে ভিডিও পোস্ট করে করে ফাইনালি তোমাদের ভালোবাসা পেয়ে গেছি। অ্যান্ড এই চ্যানেলে 2.5 মাসও লাগেনি, মানে বুঝতেই পারছো তোমাদের ভালোবাসায় তাড়াতাড়ি এটা পূর্ণ হয়েছে। মানে কি আর বলবো, থ্যাংক ইউ সো মাচ সকলকে। বাই দ্য ওয়ে, কেকটা খুব টেস্টি ছিল কেকটা। অ্যান্ড আমি সকলকে এখানে খাইয়ে দিয়েছিলাম যারা আমার এসছিল আমার বাড়িতে, আমার ফ্রেন্ড আর কিছু ছোটো ছোটো বাচ্চারা যারা পাশে সবসময় কাছে থাকে। তোমরা হয়তো সকলে এদেরকে দেখো আমার ভিডিওতে। এরা হচ্ছে পাশের বাড়ি ভাইপো ভাইচি, যারা সবসময় কাছে থাকে, সঙ্গে বেশি করে পাগল। তো আমি কোনো সেলিব্রেশন বা কোনো কিছু করলে ওদেরকে না ডাকলে আমার ভালোই লাগে না, তো ওরা সবসময় আসে। অ্যান্ড এদিকে আমার মাকেও কেকটা খাইয়ে দিচ্ছি। মারা এরকমই হয় যে ক্যামেরার সামনে আসতে একদমই রাজি নেই, অনেকবার বলে বলে তারপরে ক্যামেরার সামনে আমি মাকে এনেছি এইটুকু টাইমে। আর এই দিনে কি খাওয়া দাওয়া হয়েছিল সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও করেছি, রেসিপি ভিডিও করেছি, তো সেটা পেয়ে যাবে তাড়াতাড়ি, মানে কালকে আপলোড হবে হয়তো। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই লাভ ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ।